তুমি কি করছো? আমিও মেকআপ তাতেই ছিল, তাই জন্য চা খাচ্ছি, চিকেন রান্না হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা। তো আমার ব্লগে আবার এসে গেছি আমি। তো এখন বাজে 10টা। আজকে লেট স্টার্ট করছি, চাটা খাওয়া গেছে, ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছি, কাজ হয়ে গেছে। আজকে আমরা একটু বাইরে যাব, কোথায় যাব তো সেটা তোমরা দেখো। তো বেশি বকবক না করে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কত রোদ। তা এখন 10টা বাজে, 10টাতে মনে হচ্ছে যেন 12টার মতন রোদ। তো বেশি দেরি না করে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো। তো বন্ধুরা এই দেখো আমার সুন্দর সুন্দর মা বানাচ্ছে আমার জন্য অমলেট, আর এখানে বাবার পাউরুটিটা সেকা চলছে। আর মা আমারটা একটু দেখিয়ে দাও তো। আর এখানে আমার ব্রেড হয়ে গেছে, ব্রাউন ব্রেড, ব্রেকফাস্ট। আজকে আমি ব্রেকফাস্টে এরকমই করছি। একটুখানি আজকে বাইরে যাব, তো তোমরা আমার সঙ্গে থাকো। বাবারও পাউরুটিগুলো সেকা মোটামুটি হয়ে গেছে, বাটার দিয়ে সেকা হয়েছে পাউরুটিগুলো। যেমনই হোক খাবো তো আমি, খাচ্ছি তো পেটে গিয়ে তো এমনিতেই মিক্সে দেখো হয়ে গেছে। ওহো তুমি কি করছো? আমিও ব্রেকফাস্ট করি, আজকে মা করছে। কোনদিন আমি ব্রেকফাস্ট করি, যেদিন আমি করি সেদিন দেখাবো। আজকে আমি ক্যামেরা ধরেছি তাই মা করছে। তো বন্ধুরা চান টান করে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এবার আমি রেডি হব। তো আমি কিভাবে রেডি হচ্ছি সেটা তোমরা রেডি হব, বেশি কিছু ইউজ করব না। আর যেহেতু বাইরে যাচ্ছি সেটা একটু রেডি হওয়া তো দরকার, আমাদের মেয়েদের তো একটু রেডি হতেই হয়, মানে করি। আমি এই কুর্তিটা আর এই হোয়াইট প্যান্টটা পরবো, জিন্সের প্যান্ট। তো এই কুর্তি আর প্যান্টটা আমি পরবো। কুর্তি না, অ্যাকচুয়ালি এটা ড্রেস। তো ড্রেস আর প্যান্টটা আমি পরবো। তো আমরা বেরিয়ে গেছি। এখানে দেখো আমার মা যাচ্ছে লাল রঙের আর সবুজ রঙের একটা শাড়ি পরে। হাই কদা, হাই দেখো আমাদের মন্দির। কই দেখি, হাই বললেন তো। আমরা বেরিয়ে গেছি। এই দেখো আমার লোক তাড়াতাড়ি ছিল, তাই যে তোমাদেরকে বাড়িতে দেখালাম না। কি সুন্দর লাগছে বলো, কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে, আর আমার মাকেও কেমন লাগছে। ফেস পাউডার এটা কিনতে হবে। মাটা কোথায় গেল কি জানো, আমার লাগবে। রাস্তার ধারে এসে দেখি একটা অটো নেই বন্ধুরা, মাথা একদম গরম হয়ে গেছিল। ওখান থেকে দাঁড়িয়ে আছে, আর এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা খুবই মুশকিল, খুবই প্রবলেম। আমরা একটা গাড়ি পেয়ে যাই, তারপরে গাড়ি করে আমরা চলে যাই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। হ্যাঁ, সেই বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরে আবার যাব হচ্ছে সামনের দিকে। আমাদের অ্যাকচুয়ালি বাজারে একটুখানি কেনাকাটা করা আছে। আর এখানে দেখো আমরা সিটি সেন্টারে চলেছি, এখান থেকে কিন্তু তোমরা সব রকমের বাস পেয়ে যাবে। হ্যাঁ, কলকাতা যাওয়ার জন্য কিন্তু আমাদের এখান থেকেই বাস ধরতে হয়। ওখানে দেখো ভলভো কিন্তু দাঁড়িয়ে আছে। এবার আমরা পৌঁছে গেছি ব্যানাচিতি বাজার। অ্যাকচুয়ালি মায়ের কিছু কেনাকাটা করার ছিল, তার জন্য আমরা ব্যানাচিতি বাজার এসেছিলাম। তো চলো এবার আমরা একটা শাড়ির দোকানে যাওয়া যাক। তোমরা বুঝতেই পারছো শাড়ি মানে কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি মা দুটো সুতির শাড়ি কিনে, মানে সেল দিচ্ছিল, তাই আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি দেখতে যে কি কি দরকার। আর যেহেতু আমরা মামার বাড়ি যাব, তাই মায়ের জন্য কিছু জিনিস দরকার ছিল। এখানে বাইরে দেখো চৈত্র সেল দিচ্ছে। আর মা অ্যাকচুয়ালি কিনেছিল হচ্ছে দুটো সুতির শাড়ি। তোমাদেরকে শাড়িটা অ্যাকচুয়ালি দেখাতে পাইনি, কারণ হচ্ছে ওখানে শ্যুট করার কোনো
পারমিশন ছিল না, তাই আমি ভেতরে কিন্তু শুট করতে পাইনি, তাই বাইরে এসে শুট করছি। তো চলো এবারে মা অনেকদিন ধরে মা বলছিল যে আমার না নাইটিগুলো সব ছিঁড়ে গেছে, নাইটিগুলো সব ছিঁড়ে গেছে। তো মাকে বললাম ঠিক আছে, তোমার যখন নাইটিগুলো ছিঁড়ে গেছে তো আজকে আমরা যাচ্ছি, তো তুমি কিনে নেবে। আর নাইটিগুলোতে সব সেল দিচ্ছে এখন। এই দোকানগুলোতে দেখো যত কাপড়ের দোকান আছে, জুতোর দোকান আছে, চৈত্র সেল কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা চৈত্র সেলে কি কি কিনছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমরা কিন্তু আরেকবার যাব। তো এখানে দেখো আমার ছাতাটা খুলছিলই না, কি প্রবলেম হচ্ছিল জানো, আর রোদটা এত লাগছিল আর খুবই প্রবলেম হচ্ছিল বন্ধুরা, আর রোদ লাগলে আমার সমস্যা হয়ে যায়। তো এখানে দেখো বাইরে 100 টাকার মানে দেখছিলাম যে 100 টাকা দিয়ে মানে নাইটি রয়েছে, 100 টাকা 150 টাকা এই ছিল। তো মাকে আমি বললাম যে ঠিক আছে পছন্দ করে না। তো মায়ের ওই 100 টাকার আর 150 টাকার কোনোটাই পছন্দ হচ্ছে না, কারণ সাইজগুলো সব ছোট ছোট ছিল, আর মায়ের সাইজ ছোট হলে সমস্যা হয়ে যাবে। তাই আমি মাকে বললাম ঠিক আছে এখানে ছেড়ে দাও, বা ভিতরে গিয়ে তুমি কিনো, মানে ভিতরে তারা মানে ভিতরে 200 টাকার মাল তো 200-150, তো সেখানে গিয়ে মাকে বললাম তুমি ভিতরে যাও, গিয়ে তুমি মানে দেখো সুন্দর সুন্দর নাইটি দেখো, ওখানে নিশ্চয়ই তোমার পছন্দ মতো নাইটি পেয়ে যাবে। আর এখানে দেখো নাইটি মাকে দেখাচ্ছে, নানা রকম নাইটি দেখার পর একটা নাইটি মা নিয়ে নিয়েছে। তো তোমাদেরকে এখানেও আমি হালকা দেখালাম, কারণ দোকানে ভিডিও করার কোনো রাইট নেই, সে তো আমি তোমাদেরকে সব দোকানে আমি ভিডিও করে দেখাতে পারি না বন্ধুরা। সব কেনাকাটি হয়ে গেছে, এবারে যাচ্ছি পেট পুজো করতে। আর কি রোদ, আমি না ভাজা ভাজা হয়ে যাচ্ছি রোদে। মা ছাতা ধরেছে, পিছনে আসছে, আর আমি যাচ্ছি সামনে। প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ, হালত একদম খারাপ। রোদে ঘুরে ঘুরে আর জামা কাপড় কিনে কিনে হাইরান হয়ে গেলাম বন্ধুরা, তাই চলে গেলাম একটা রেস্টুরেন্টে খেতে। হ্যাঁ, এই রেস্টুরেন্ট কিন্তু আমার খুব প্রিয়, আমি যখনই কিন্তু বানাচিতে বাজার করতে আসি তখনই কিন্তু এই রেস্টুরেন্টে খাই, আর রেস্টুরেন্টের খাবার কিন্তু খুব ভালো। আর আমার আর মায়ের কিন্তু এই রেস্টুরেন্টের চিলি চিকেন আর ফ্রাইড রাইস খুব ভালো লাগে। আর এখানে কিন্তু সব থেকে বিখ্যাত হচ্ছে বিরিয়ানি, হ্যাঁ সব থেকে বিখ্যাত। তো তোমরা, আমি কিন্তু অ্যাকচুয়ালি বিরিয়ানি খাবো না, আমি চলো একবার মেনু কার্ডটা দেখে নেওয়া যাক। হ্যাঁ মেনু কার্ডটা এই যে কোহিনুর হচ্ছে আমাদের এখানে সব থেকে মানে অনেক পুরনো দোকান, সেই দোকানে কিন্তু আমরা খাই, আর খাবার কিন্তু খুব ভালো। তো আমি একবার মেনু কার্ডটা দেখে নিচ্ছি, মেনু কার্ডটা দেখে আর আমি ভাববো যে কি কি খাবো। হ্যাঁ এইখানে দেখো আমি অর্ডার দিয়ে দিয়েছি। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, মটর পনির রয়েছে, আর মা আর বাবা নিয়েছিল একটা মিক্স থালি মানে ভেজিটেবল থালি, আর তার সাথে বাবা নিয়েছিল খাসির মাংসের ঝোল, আর ছিল আলুর দম, আর আমার ছিল ভেজিটেবল ফ্রাইড রাইস। হ্যাঁ এই ছিল। আর মায়ের দেখো থালাতে কত সবজি, কিন্তু অ্যাকচুয়ালি কালকেই তো মায়ের একটুখানি শরীরটা খারাপ ছিল, আর দেখো এখানে মানে মা না ভালো করে খেতে পারছে না। হ্যাঁ অ্যাকচুয়ালি খুবই সমস্যা গেছে। বাবা কিন্তু খাসির মাংসের ঝোল খেয়ে নিয়েছে, খাসির মাংসটা কিন্তু একদম নরম ছিল, খুব ভালো ছিল, মা আর বাবার কিন্তু খুব পছন্দ হয়েছে। কিন্তু এই ভেজ থালিতে মিক্স ভেজ ছিল, কাঁচকলার তরকারি ছিল, আর ডাল ছিল, এটা কিন্তু আমার সেরকম ভালো লাগেনি বন্ধুরা। আর দেখো আমাদের খাওয়াটা হয়ে গেছে, আমিও কিন্তু ফ্রাইড রাইস আর মটর পনির খেয়েছি, কিন্তু আমি বেশি খাইনি, অল্প খেয়েছি, আর বাকিটা না আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ আমরা কিন্তু অত খাবার অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমরা খেতে পারিনি, তার জন্য কি ছিল আমরা পার্সেল নিয়ে নিয়েছি। এই দেখো আমাদের পার্সেল চলে এসেছে, চলো এবার আমরা বেরিয়ে যাই। আমরা যখন ঘুরে আসছিলাম বাবা বললো যে আমাদের এখান থেকে ওষুধ নিতে হবে, তাই বাবা বললো যে তোদেরকে টোটো করে দিয়েছি, তোরা বাসে করে চলে যা, আমি পিছনে আসছি, আর আমার কিছু কাজ আছে, আমি সিটি সেন্টার যাব, তো তোমরা চলে যাও। তা আমি বললাম যে এত কষ্ট করে কি দরকার, আগে তুমি ওষুধ নিয়ে নাও তারপরে আমরা যাবো। বাবা বললো যে না অনেক দেরি হয়ে যাবে, আর অনেকটা বেজেও গেছে বন্ধুরা, এখন বাজে হচ্ছে প্রায় 2, তো অনেক দেরি হয়ে গেছে, আর গাড়িতে তো ফিরতে হবে, কারণ বাড়িতে কেউ নেই চাবি দেওয়া, আর আমাদেরকে তো গুছাতেও হবে, তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আর কাকিমা কাজ করতে আসবে। তো চলো এখানে বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি, তো মা টাকা দিয়ে নিল টোটোওয়ালাকে, তারপরে আমরা উঠে গেলাম। ঘুরে ঘুরে বন্ধুরা আমাদের হালত দেখো খুবই খারাপ হয়ে গেছে, মুখ দুটো দেখছি একদম শুকিয়ে গেছে। আর মাকে আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ গো মা সবকিছু তো নেওয়া হলো, বাট আমার ফেস পাউডারটা তো নেওয়া হলো
হলো না, তাই মা বলছে যে তুই একবার বাড়িতে খুঁজে দেখবি, নিশ্চয়ই পেয়ে যাবি। আর এখানে দেখো আমরা তো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, এখান থেকে আমরা অটো ধরবো, কিন্তু আমার হালত প্রচন্ড খারাপ বন্ধুরা। হ্যাঁ, রোদে না পুরো জেরবার করে দিচ্ছে, আজকে গরমটা না খুব বেশি ছিল বন্ধুরা। তো চলো বাড়ি যাওয়া যাক বন্ধুরা। এখন বাজে 6টা। এখানে দেখো বাবা রেডি হচ্ছে। অ্যাকচুয়ালি বাবা যাচ্ছে সিটি সেন্টার। হ্যাঁ, বাবা জানি না কি কাজ আছে, অ্যাকচুয়ালি কাজ ছিল তার জন্য বাবা যাচ্ছে না। সিটি থেকে ফিরে এসে আমি না একটু ঘুমিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি কি হয়েছিল যে রোদটার জন্য না আমার মাথায় বিশাল যন্ত্রণা হয়েছে, তাই আমি ঘুমিয়ে গেছিলাম বন্ধুরা। এই দেখো আমি চা খাচ্ছি, শুধু চা আর কিচ্ছু নেই, শুধু চা শুধু চা শুধু চা, ব্ল্যাক টি। আর সিরিয়াসলি বলবো মাথাটা ধরেছে, যেহেতু সকালে গিয়েছিলাম তো তার জন্য কি হয়েছে মাথাটা ধরে গেছে, মানে ওটা আমার হয়ে যায়, মানে আমি কোথাও গিয়ে তো অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে যেহেতু আমি রোদে আজকে বেরিয়েছিলাম আর রোদের জন্য না আমার না হেডেক হয়ে যায়, কারণ যেহেতু আমার মাইগ্রেন আছে তো আমার না বেরোলেই হেডেক হয়, তো ঘুমানোর পরেও আমার হেডেক হচ্ছে। তো আমি এই যে চা নিয়েছি, তো এখন বাজে 6টা, তো আমি চা নিয়েছি আর মা ওখানে রান্না করছে, তোমাদেরকে দেখাবো যে রাতে ডিনারে কি কি হয়েছে। অ্যাকচুয়ালি তো তোমরা দেখলে যে আমরা ওখান থেকে বাটার পনির, মানে যেগুলো আমরা খাইনি, অ্যাকচুয়ালি আমরা নিয়েছিলাম অনেক, কিন্তু আমরা খেতে পারিনি অত, তখন ভালো লাগছিল না। ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস আছে, মটর পনির আছে, আর তার সাথে আলুর দম আছে, বা মা নিয়েছিল আলুর দম, কিন্তু আমরা খাইনি, মা খেতে পারিনি। আর এখন মা করছে চিকেন, আই থিঙ্ক চিকেন করছে, তো তোমাদেরকে আমি দেখাবো চিকেন করছে। তো তবে চলো চাটা খেয়ে নেওয়া যাক, আমি একটু চাটা এনজয় করি বন্ধুরা। মা মনে হয় বানাচ্ছে চিকেন, তো চলো একটু রান্নাঘরে গিয়ে মাকে জ্বালাতন করা যাক। তো চলো যাই কিচেনে, আর কিচেনে গিয়ে মাকে একটু জ্বালাতন করে আসি। তা আমার সঙ্গে তোমরা চলো। এই দেখো আমার প্রিয় চিকেন রান্না হচ্ছে, এই সবই স্টার্ট হয়েছে। আর এই যে আমার প্যারি মা, কি গন্ধ তুলেছ গো, তুলেছ, দারুণ তুলেছ গন্ধ। হ্যাঁ গো, গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। গন্ধটা আমি জিভে খিদে সামনে রাখতে পারছি না, এত গন্ধ বেরিয়েছে যে খাবারটা সামনে রাখতে পারছি না, ওই খিদেটা। এখন আমাদের গুছানো বাকি আছে বন্ধুরা, গাইস আমাদের বাকি আছে, এখন আমরা গুছাবো। মা রান্না বান্না করে নেওয়ার পর, হ্যাঁ না মাসিমা ফোন করেনি, তুমি করে নাও রান্না বান্না করে, তারপরে গুছিয়ে তারপর ফোন করবে। চিকেন তো চলো মা চিকেন রান্না করুক শুকনো মুখে। হ্যাঁ ফোনটা খেয়াল রাখি, শুকনো মুখে করুক, আর আমরা চলো ভিতরে যাই। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে এন্ড করবো, কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে। এবারে ডিনার খেয়ে আমি সোজা শুয়ে পড়বো, আর এডিটিংয়ের কাজ কিছু আছে সেগুলো করব। তো তোমরা আমার ভিডিও দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা আমার ভিডিও দেখছো না, যারা নন সাবস্ক্রাইবার আছো তারা দেখছো। তো বন্ধুরা প্লিজ যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলবো যে আমার ভিডিও প্লিজ দেখো, লাস্ট পর্যন্ত দেখো, অল্প হলেও দেখো, কারণ অনেক মেহনত করে আমি ভিডিওটা বানাই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখে নিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর কমেন্ট, আর নোটিফিকেশনের বেল আইকনটা আছে সেটা কিন্তু দাবাতে ভুলে যেও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, ভিড়ের মধ্যে হারিয়ে যাবে, তাহলে সেটা কিন্তু অলওয়েজ দাবিয়ে রেখো। আর কিছু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা সব সুস্থ থাকো, ভালো থাকো, সেফ থাকো, আর নিজের শরীরের যত্ন নাও। আর এই যে ঠান্ডা গরম একটা সেটাতে তোমরা নিজের খেয়াল রেখো। তো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে ব্লগের সাথে দেখা হচ্ছে, আমি আবার চলে আসবো। কালকে আমি মামার বাড়ি যাচ্ছি, কালকে ব্লগটা হতে চলেছে বড় মার
মানে সাধ্য আগেরা এইসবে। তো কি হতে চলেছে, আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা হোলিতে কি কি করছো। আমার হোলি তো সেরকম কিছু হলো না। তো তোমাদেরকে সবাইকে অ্যাডভান্সে হ্যাপি হোলি বন্ধুরা। তো টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা, টাটা।